একটি শব্দ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে খুলে গেল অক্সিজেন মাস্ক। কেউ চিৎকার করছিল, কেউ কাঁদছিল, কেউ নিজের জীবনের শেষ লেখাটি লিখে রাখছিল প্রিয়জনদের জন্য। জাপানের আকাশে সোমবার সন্ধ্যায় এক ভয়াবহ মুহূর্তের সাক্ষী হলেন ১৯১ জন যাত্রী ও ক্রু। বোয়িং 737 মডেলের একটি যাত্রীবাহী বিমান হঠাৎ করেই আকাশ থেকে ভেঙে পড়ার মতো করে নেমে আসতে থাকে। চীনের সাংহাই থেকে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করা স্প্রিং জাপান ফ্লাইট JL8696 IJ004 এর এই যাত্রা যেন মৃত্যু থেকে ফিরে আসার গল্প হয়ে দাঁড়ায়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৩ বিমানটি যখন প্রায় ৩৬,০০০ ফুট উচ্চতায়, তখন হঠাৎ করেই প্রেসারাইজেশন সিস্টেমে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। মুহূর্তেই শুরু হয় ডিক্সপ্রেশন এবং মাত্র ১০ মিনিটে বিমানটি নেমে আসে ১০,৫০০ ফুটে। সেই সময়ে সক্রিয় হয়ে যায় বিমানের জরুরি সুরক্ষা ব্যবস্থা, খুলে দেওয়া হয় অক্সিজেন মাস্ক। আতঙ্কে ভেঙে পড়েন যাত্রীরা। এক যাত্রী জানান, ঘুম ভাঙতেই দেখি সবাই মাস্ক পরে আছে, মনে হচ্ছিল এটা হয়তো শেষ মুহূর্ত। আরেক যাত্রীর কণ্ঠে তখন কাঁপন, বলেন, আমি কাঁদছিলাম। আমার ইন্স্যুরেন্স, ব্যাংক কার্ডের পিন আর একটি ছোট চিরকুটে পরিবারের উদ্দেশ্যে শেষ কয়েকটি কথা লিখে রাখি, হয়তো আর ফিরব না ভেবেছিলাম। ককপিটে থাকা পাইলটরা সেদিন নিয়ন্ত্রণ হারায়নি। দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত ৮টা ৫০ নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। এই ঘটনায় কেউ আহত না হলেও মানসিকভাবে প্রায় সবাই ভেঙে পড়েন। জাপানের পরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির মূল কারণ অনুসন্ধানে নেমেছে বিশেষজ্ঞ দল। অন্যদিকে যাত্রীদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ১৫,০০০ ইয়েন ও এক রাতের হোটেল বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। তবে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি জাপান এয়ারলাইন্স বা দেশটির পরিবহন মন্ত্রণালয়। বেঁচে ফিরেছেন সবাই, তবু মাঝ আকাশের সেই ১০ মিনিট ছিল যেন মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া, আবার ফিরে আসা এক অলৌকিক মুহূর্ত।